বলেছিলে কোটা নয় মেধা, মেধা তো মেধাটা আসবে কি করে তোমরা যদি মেধার জন্য কাজ না করো? যে অন্যায়ের পাহাড় তৈরি হয়েছে এই দেশে, সেটা এক বছরের একটি সরকার এই পাহাড় ভাঙতে পারবে না। যে অন্যায়ের পাহাড় তৈরি হয়েছে এই দেশে, সেটা এক বছরের একটি সরকার এই পাহাড় ভাঙতে পারবে না। আমার 8 কোটি মানুষকে লাগবে, আমার 8 কোটি মানুষকে লাগবে এই পাহাড় ভাঙতে। আর যারা ভাবছেন যে এক বছরে সবকিছু হয়ে যাবে, আপনারা স্বর্গের রাজ্যে বাস করছেন। যে কাঠামো আমরা পেয়েছি সেই কাঠামো পাহাড় সম, স্তরের পর স্তরের পর স্তরের পর স্তর, একটা স্তর ভাঙলে আরো 4টা স্তর থেকে যায়। দোসরের কথা বলছেন, তাকে দেখেন আপনার গ্রামে দোসর বসে আছে, পারছেন তাকে দূর করতে? 16 বছরের একটা অপসংস্কৃতি, অপশাসন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আপনারা যদি স্থির হয়ে ভালোভাবে চিন্তা না করেন, তাহলে এই দেশটাকে গড়বে কে? আপনারা শুধু রক্ত দেওয়ার কথা ভাবেন, গড়ার কথা ভাবুন। ভাঙতে যত সহজ, গড়তে তার চাইতে অনেক 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 বেশি দুরূহ। আর আপনাদের ছাড়া এই সরকার যেমন পারবে না, আগামী নির্বাচিত সরকারও পারবে না, এটা জেনে রাখবেন। আমি বলবো মেধা তৈরি হোক, আমি বলবো লেখাপড়ায় ফিরে আসো, আমি বলবো দক্ষতা বৃদ্ধি করো, আমি বলবো তোমরা কম্পিটিশনে তোমরা জিতে এসো। তোমরা না বলেছিলে কোটা নয় মেধা, মেধা তো মেধাটা আসবে কি করে তোমরা যদি মেধার জন্য কাজ না করো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার মন্ত্রণালয় এখানে অনেক ছেলেমেয়েরা জানে, তারা আমার দরজায় এসেছে, আমি কাউকে খালি হাতে ফিরিয়ে দিইনি। আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি তাদের পাশে থাকার, আমার সাধ্য মতো আমি হাসপাতালে হাসপাতালে গিয়েছি, সাধ্য মতো প্রতিটি জুলাই যোদ্ধাদের যাদের সামনে আমি এসেছি তাদেরকে আমি সেবা দেওয়ার চেষ্টা করেছি। এটাই হচ্ছে সত্য কথা। হতে পারে বাপধনরা যেটা অপ্রতুল, হতে পারে এটা যথেষ্ট ছিল না, হতে পারে আমরা যেটুকু করেছি সেটুকুতে তোমাদের প্রয়োজনীয়তা মেটেনি। একটা মায়ের শূন্য হৃদয় 10 লাখ টাকা দিয়ে পূরণ হয়? 30 লাখ টাকা দিয়ে পূরণ হয়? এটা তো অপূর্ণ থেকে যাবে। তাহলে সেই ক্ষতটা কে দূর করবে? তোমরা দূর করবে। কেন? তোমরা ভালো কাজ করে সেই মায়ের পাশে থাকবে। একটা সরকার 2 দিনের জন্য এসছে, তাও চলে যাবে। তোমরা এই উত্তেজনা তৈরি না করে ঠান্ডা হও, ঠান্ডা হও, ভালোবাসা দিয়ে ভাবো, মমতা দিয়ে ভাবো। এই রাষ্ট্রটা ক্ষত বিক্ষত, আমরা বারবার আমাদেরকে বাচ্চাদেরকে হারাই। শুধুমাত্র 71 আর 24 নয়, 71 আর 24-এর ভেতরে কয়টা যুদ্ধ হয়েছে গুনতে পারো? এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের তরুণ ছেলেমেয়েরা, বিশেষ করে আমাদের তরুণ ছেলেরা মরেছে রাজনৈতিক দলে এবং বাইরে। কে জান দিচ্ছে? তোমরা কেন বলছো না যথেষ্ট হয়েছে? তোমরা প্রহরী হবে ন্যায্যতার, সততার, সত্যের। সেটা কিন্তু 24-এর স্পিরিট, এবং সেই কারণে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক যেমন তোমরা রেখেছিলে।